চন্দননগর মানেই হলো আলো। এখানকার প্রত্যেক গলিতে যেন রোশনি মিশে আছে। জগদ্ধাত্রী পুজো এলে শুধু এই শহরটা জ্বলে ওঠে না, সে যেন নিজেই এক আলো হয়ে যায়। তোমরা অনেকেই আমাকে লাস্ট রিলেতে কমেন্টে লিখেছিলে যে পুজো শেষ তো কি হয়েছে, মন খারাপ করার কোনো দরকার নেই। দুর্গাপুজো কালী পুজোর পর যদি কোনো সেই এনার্জি এবং ডেকোরেশনের সাথে কোনো পুজো হয়ে থাকে সেটা হলো জগদ্ধাত্রী পুজো, তাও আবার চন্দননগরে। আর কলকাতায় থেকে যদি কলকাতার এত কাছাকাছি এত সুন্দর একটা জায়গাতে আমি ভিজিট না করি তাহলে ভীষণ খারাপ লাগবে। তাই তোমাদের কথা অনুযায়ী আমিও পাড়ি দিলাম চন্দননগরের পথে। মানকুন্দ স্টেশন থেকে জাস্ট নেমেই এলাম আমরা। খুব বেশি খিদে পেয়েছে, তো খাবারটা খুব দরকার আছে। এখানেতে একটা জায়গাতে রোল খাওয়ার প্রিপারেশন চলছে, আর এদিকে দাদার যে খাবারের দরকার সেটা হচ্ছে যে চা, আচ্ছা কফি, ঠিক আছে, ঠান্ডার জন্য কফি। তো এই রাস্তা ভীষণ ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। লেটস সি কতটা কি দেখাতে পারি, বাট চলে এসছে, এটা বিশাল বড় ব্যাপার একটা। কারণ হাওড়া থেকে এখানে আসা এই ভিড়ের মধ্যে খুব বেশি ডিফিকাল্ট। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্টার্টিং করে দিয়েছি হাঁটা। যারা কতটা এক্সাইটেড বলো? ইয়েস, দাদার এক্সাইটমেন্ট সব থেকে বেশি, কারণ দাদা আমাকে নিজে ফোন করে অফিস কমপ্লিট করে তারপর আমাকে বলেছে তোকে যেতেই হবে। আমার কোনো প্ল্যান ছিল না, টু বি অনেস্ট। আমার অন্যান্য জিনিসপত্র ছিল, বাট এই দাদার জন্যই আজকে যাওয়া। প্রথম প্যান্ডেল দর্শন হচ্ছে আমাদের, চলো দেখে না একটু। প্যান্ডেলগুলোর সাজ চোখ আটকে যায়। রঙিন কাপড়, আলোয় ভরা থিম আর শিল্পীদের ছোঁয়া। প্রতিটা কোণ যেন এক একটা গল্প বলে, আর সেই গল্পের মাঝখানে প্রদীপের মৃদু শিখা, যা এই আধুনিক আলোকে এক শান্ত আলোয় বেঁধে রেখেছে। চন্দননগর এভাবেই প্রতি বছর প্রমাণ দেয়, আলো শুধু আলোকিত করে না, এ আমাদের এক করে দেয়, এক আবেগে, এক উৎসবে। প্রথম ঠাকুর দেখলাম, কেমন লাগলো বলো? দারুণ, এখানে যেটার জন্য জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর, এটা যেটার জন্য আসে সেটা হচ্ছে লাইটিং। আর এখানের থেকে বেস্ট লাইটিং কোথাও নেই। এটা তো একদম প্রুফ, একদম মানে কি বলবো, ধ্রুব সত্য হয়ে গেছে। মানে এশিয়ার মধ্যে সব থেকে বেস্ট যদি কোনো জায়গায় লাইটিং হয়ে থাকে সেটা একমাত্র চন্দননগরে। সেকেন্ড প্যান্ডেলে ঢুকতে চলেছি, এটার নাম হচ্ছে মনের মানুষ। আমি তো কোনো গ্লিম্স পাচ্ছি না এখনো, বাট এটুকু বুঝতে পারছি যে খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে। এখানে মনের মানুষ রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান আমার মনের মানুষ আছে প্রাণে, সেখান থেকে অনুপ্রাণিত এই প্যান্ডেলের থিম। বাউলরা বলেন মনের মানুষকে খুঁজে নিতে হয় নিজের ভিতরে, তেমন এই প্যান্ডেলের আলোয় মানুষ যেন খুঁজে পায় নিজের অন্তরের আলোকে। জগদ্ধাত্রী পুজোর এই সময়ে যেখানে মা নিজেই শক্তির প্রতীক, সেই আলোর মাঝখানে এই থিম মনে করিয়ে দেয় ভক্তি আর ভালোবাসা আলাদা কিছু নয়, দুটোই মনের মধ্যে আছে। চন্দননগরের আলো তাই এবার শুধু চোখে ধরে না, এ আলো হৃদয়ে বাজে। একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে যে মানুষ প্রতি বছর সেম জিনিস, স্টিল মানুষ কিন্তু ঘুরছে একই জিনিস, একই মেলা, একই ফুচকার দোকান, একই ভিড়, তাও। কি বলো ব্লগদা, তোমার কি মনে হয়? একদম এক প্যান্ডেলে দেখা মেলে শিবের ধ্যানে বসা রূপ, তার পাশে গণেশের শান্ত হাসি, আর দূরে দাঁড়িয়ে আছেন মা দুর্গা, সৃষ্টি আর সংহারের চিরন্তন প্রতীক। আলোয় আঁকা হয়েছে কাল ভৈরবের তেজ, যেখানে প্রতিটা লাইট যেন বজ্রের মতো জ্বলে ওঠে, আর পার্বতীর কোমল রূপে সেই আলো গলে যায় মায়ায়। পুরো প্যান্ডেলটা যেন এক দেবালয়, যেখানে আধুনিক এলইডি আর ঐতিহ্যের প্রতীক একসাথে গেঁথে ফেলেছে ভক্তির জ্যোতি। তারপর কিছুটা হাঁটলাম, তেমাথা মোড়ের কাছে দেখা মেলো সেই মা, যেখানে মা দুর্গার রূপ মন ছুঁয়ে যায়, মনে হয় এক অজানা উচ্ছ্বাস জাগিয়ে তোলে। এত আলো, এত সুন্দর মনোরম সাজ, চারপাশে যেন আলোয় গড়া স্বপ্ন। মায়ের বিশাল প্রতিমা সামনে দাঁড়িয়ে, মনে হয় আলোটা যেন ওখান থেকেই জন্ম নিচ্ছে। মানুষের মুখে আনন্দের ঝলক, বাচ্চাদের চোখে বিস্ময়, আর বাতাসে শুধু একটাই কথা, এটাই তো চন্দননগর, যেখানে আলো মানেই ভক্তি। আর শহর বুকে জ্বলে ওঠে হাজারো আলো, কেউ সাদা, কেউ নীল, কেউ আবার লাল, সব মিলে যেন আকাশে তারাগুলো নেমে আসে মাটিতে। চন্দননগরের প্রতিটা গলিতে নতুন আলোর সাজ, যেখানে প্রতিটা বাল্ব, প্রতিটা তারে লুকিয়ে রাখে কারো স্বপ্ন, কারো পরিশ্রম।
কখনো আলো ঝলমল করে মন্দিরের গায়ে, কখনো দোকানের কাছে প্রতিফলিত হয় প্রেমিক প্রেমিকার হাসি। আলো যেন চুপি চুপি ছুঁয়ে যায় তাদের মুখ আর বলে আমরা এখনো বেঁচে আছি, কারণ আমি আছি। তো অনেক ঠাকুর দেখার পর শেষকালে গঙ্গার ঘাট চন্দননগরে একটু শান্তির আশায়। কটা বাজে এখন? বেশি বাজেনি, 10:30 বাজে। একটু শান্তির আশায় এদিকে। ঘড়ির কাঁটা এখন 11:30। এখানে আমাদের ঠাকুর দেখা বন্ধ করতে হবে, কারণ লাস্ট ট্রেন হচ্ছে 11:20-তে। তো টোটো করে চলে এসেছি, এবার আমাদের ট্রেন ধরে ব্যাক টু হাওড়া, কারণ এর বেশি সময় নিলে তারপরে আবার সেই রাত্রি 2টোর সময় ট্রেন আছে, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে বাড়ি। তো এখানে এন্ড করলাম।